দেখো তো ঠিক লাগছে? ভাল লাগছে না দেখতে? ও মা, হয়তো মনে মতো হয়নি, বলো না মনে মতো হয়েছে। দেখো কি গো, আমি তো বুঝতেই পারছি না না বললে। আমি কিন্তু কোনো খামতি রাখতে চাই না। দেখো মা, সব ঠিকঠাক করেছি তো, দেখো না। তোমাদের খুশির জন্য সবটা মেনে নিতে রাজি আছি। কি তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? এই সবকিছু, এই সাজগোজ জাঁকজমক তো তোমাদের ইচ্ছে মতন হচ্ছে, ওর চোখে জল কেন মা? তুমি কেন না? ভুল হয়ে গেছে রে অপু, অনেক বড় ভুল করে ফেলেছি। আমার বুঝে উচিত ছিল যে তুই ওনার কাছে ছাড়া আর কারোর কাছে গিয়ে সুখী থাকবি না। তোর বাবা বুঝে রেখে তো আমি বুঝেছি অপু, আমি বুঝেছি। শোনো আমি যা বলবো শুনবি। মা, তোর মা যা বলবে তুই করবি তো? তুমি এখন কেন এসব বলছো? আর সময় নেই অপু, তুই পালা। এসব কি বলছো কি মা? আমি একদম ঠিক বলছি অপু, তুই এখান থেকে চলে যাও অপু। আমি তোর মা, আমি তোকে বলছি তুই পালা, তুই চলে যা। তুই আর্য স্যারকে এক্ষুনি বলছে তুই আসছিস ওনার কাছে। তুই আমার সামনে ফোন কর, এক্ষুনি ফোন কর। মা, তুমি কি এত জানো? তুমি কি বলছো? হ্যাঁ আমি জানি। এছাড়া আর কোনো উপায় নেই, এছাড়া আরো কোনো উপায় নেই বলেই আমি বলছি অপু, তুই পালা এখান থেকে, তুই পালা। কি হলো এত ভাবছিস কি তুই? না মা, না, অনেক দেরি হয়ে গেছে মা, অনেক দেরি হয়ে গেছে অপু, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তোর বাঁচার পথ এখনো খোলা আছে অপু। আমি বলছি তুই এখান থেকে অনেক দূরে চলে গিয়ে এটা এখন কি করে সম্ভব মা? সব সম্ভব অপু। তুই এক কাজ কর, তুই আর্য স্যারকে এক্ষুনি ফোন কর, ফোন করে বল যে তুই আসছিস। ফোন কর আমার সামনে ফোন কর, এক্ষুনি ফোন কর।